বসন্তের সকাল মানেই অন্যরকম প্রকৃতি। চারপাশে কুয়াশার চাদর, মাঠ জুড়ে শিশির ভেজা ধান গাছের নরম শীষ। গাছের ফাঁকে ফাঁকে উঁকি দেয় সূর্য, তার কোমল আলোয় ঝিলমিল করে ওঠে মুক্তোর মতো শিশির কণা। শীতের আগমনী দিনের জানান দেয় প্রকৃতি। এমন চমৎকার সকালের আরেকটি পরিচিত দৃশ্য হল গাছিদের ব্যস্ততা। ভোরের কুয়াশা কেটে যাওয়ার আগেই তারা উঠে পড়েন। খেজুর গাছের গোড়ায় সারি করে সাজানো থাকে রস ভর্তি ভাঁড়। এরপর সেই ভাঁড়গুলো বাঁকে তুলে নেন তারা, রস নিয়ে ফেরেন বাড়ির পথে। এরপর শুরু হয় রস জ্বালানোর আয়োজন। মাটির চুলায় জ্বলছে খড়কুটো, বড় বড় কড়াইয়ে ফুটতে থাকে খেজুরের রস। বাতাসে ভেসে আসে নলেন গুড়ের মিষ্টি ঘ্রাণ। প্রকৃতির দান খেজুর রস আর গাছিদের শ্রম মিলে তৈরি হয় এই নলেন গুড়ের মিষ্টি ঘ্রাণ। চুয়াডাঙ্গা সদর উপজেলার আড়িয়া গ্রাম। এখানে মঙ্গলবার শুরু হলো চলতি মৌসুমে প্রথম খেজুর গাছ থেকে রস সংগ্রহ। জেলার প্রতিটি গ্রামে খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুত করা হলেও বেশিরভাগ গ্রামে এখনো রস সংগ্রহ শুরুই হয়নি। আমাদের গাছ কাটা আনুষ্ঠানিকভাবে শুরু হলো, ঠিক আছে। এই শীতের মৌসুমে আসলে পরে আমরা 4 মাস খেজুর গাছ কাটি। আমার যখন বয়স 25 বছর তখন তো আমি এই গাছ কাটছি, আর দীর্ঘ এই 50 বছর গাছ কাটতে আসছি। এ গ্রামের কৃষকরা আগের বছর প্রতি কেজি পাটালি 400 থেকে 450 টাকা দরে বিক্রি করেছেন। এবছরও একই দামে বিক্রি হবে বলেই তাদের প্রত্যাশা। সম্ভাবনাময় এই খাতে বিনিয়োগ করতে গ্রামে তৈরি হচ্ছে নতুন নতুন খেজুর বাগান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ধারণা, জেলায় এবছর 2,72,000 গাছ থেকে 2,700 মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে।